আই যে শরণাপন্ন হলো তোমার ব্যক্তি এহেন কর্ম করা উচিত নয়। এইবার এই গোপাল রূপ ধারণ করে রাখালরা নিজেদের রাখালরা যেই ফিরে এলো, সহচরেরা যেই ফিরে এলে, এদের রাখা হবে কোথায়? রাধা। 12 জন আর 7 জন গোপাল নিয়ে হরে কৃষ্ণ নামের ভেতরে পুশ করছিল। তাই রে রে করে রক্তবর্ণাশ্চ 7 গোপাল নিরাপদে। এইবার সখীরা প্রশ্ন তুলেছে, তৃতীয় অক্ষর কি? কৃষ্ণ। হরে কৃষ্ণ না কৃষ্ণ বারবার বলছে। এই এতগুলো অক্ষর লিখেছি, আর বাংলি কেন দেওয়া আছে? ক ক এই না বারবার সখীরা বারবার দেখে বলছিল ক কা কহরে কা কহরে 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 আহা কহ কহরে কা কহরে কগহরে 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 কহরে 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 আহা কগহরে 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 আহা কহ কহরে কগহরে কা কহরে 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 কগহরে 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 এইরা দেবতা বসন। পায়ের বামে রেখা ভবেদে ব্রহ্মা, দক্ষিণে রেখা ভবেদে বিষ্ণু, ঊর্ধ্ব রেখা ভবেদে রুদ্র মাতৃযশা সরস্বতী, অঙ্কুশে কুলকুণ্ডলিনী তার মধ্যে সদাশিব, ত্রিকোণের মধ্যে বিরাজিত কালী কৈবল্যদায়িনী মুণ্ডমালিনী বিভূষিতা, চতুর্ভুজং দেবী সেই ঘোর ঘণ্টা ঘুমুর বাদায়নী লোচনা, উগ্রা চণ্ডায়ু মায়া সুতোষা বামা, অপরাজিতা উর্বশী রাজরাজেশ্বরী, রাধা শঙ্করী শিবে সাবেরুড়া, চন্দ্রী চন্দ্রচূড়া, এলাকেশী কমল বদনী, শারদা বরদা শুভেদা অন্নদা মোক্ষদা শ্যামা, সুরেশী বন্দিনী মহেশী ভাবিনী, অরিষ্টি নাশিনী দয়াময়ী রক্ষায়নী, কাত্যায়নী মহামায়ে মায়েরা উলুধ্বনি, কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নাধীশ্বরী, নন্দগোপসুতং দেবী পতিমে করুণাতে নমো, গোকুলাধিষ্ঠাত্রী দেবী শঙ্করী শঙ্কর প্রিয়া যোগ মায়া যোগাধীশা, হরিলীলা প্রসাদে হরিলীলা প্রসাদে। সখীরা চমকে উঠেছে, একটা কয়ের মধ্যে এত দেবতা বসাবি? আমার কলির জীব অবলা, ভজন জানে না, যজ্ঞ করতে পারবে না, শুধু কৃষ্ণ এই অক্ষর উচ্চারণ করলে তার পাপ টেনে ধরবে। এই জন্য লিখে দিচ্ছি, কয়ের বাম রেখা ভবেদ ব্রহ্মা, দক্ষিণ রেখা ভবেদ বিষ্ণু, ঊর্ধ্ব রেখা ভবেদ রুদ্র মাতৃযশা সরস্বতী, অঙ্কুশে কুলকুণ্ডলী তার মধ্যে সদাশিব,
মা ক অক্ষর দেখেছো? মায়েদের কাছে খুব কঠিন, বাবাদের কাছে খুব সহজ। কর বাংলি দেয়া আছে না না, তেমনি আপনার দেহটা কি ত্রিকোণ করে দেয়া আছে না, নটা পদ্মে দেহ গঠন করে দেয়া আছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, অগ্রাচক্র, সহস্রদল চক্র, লালনা চক্র আর জ্ঞান চক্র। হ্যাঁ মায়েরা, কুলকুণ্ডলিনীর শক্তি কোথায়? এই দেখো কুলকুণ্ডলিনী এখানে বাঁধা আছে না। দেখেছেন কালী ঠাকুরের ছবি? দেখেছেন কালী ঠাকুরের ছবি? দেখেছো? দেখো মা লক্ষ্মীর ছবি দেখেছো না? হ্যাঁ মায়েরা মা লক্ষ্মীর ছবি দেখবে না? মেয়েটার নাম লক্ষ্মী কেন রাখা হয়েছিল মা? দেখবে মা লক্ষ্মীর ছবিটা দেখবে, নারায়ণের শ্রীপাদ পদ্মটা বুকের মধ্যে চেপে ধরে হাত জোড় করে বসে আছে, স্বামীর পদ সেবা করছে। নারায়ণ শুয়ে ঘুমিয়েছে কিন্তু মা লক্ষ্মী শোয়নি। এই জন্য আমাদের মায়েরা ঘুমায় খুব কম। কি ঘুমানো? একেবারে না ঘুমিয়ে মায়েরা থাকবে? খুব কম ঘুমায়। কখন বলুন? সবাইকে খাইয়ে দাইয়ে লাস্টের ধরে বাবা আসছে, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে পাতলা কম্বল গায়ে দিয়ে পায়ে একটু হাত দিয়ে এইবার বাবা খাটাখাটনি করে যেই চোখটা বন্ধ হয়ে গেল, সমস্ত বড় লাইট নিভিয়ে এইবার ছোট ছোট নাইট বাল্বটা জ্বেলে তবে মানি ব্যাগের চেনটা খুলে দেখবে যে ও কি এনে। 5 দিন গেছে, 500 টাকা রোজ, 5 5 25 সবার কথা, এখানে 22 আছে, 300 টাকা কি করেছো? এইবার আর পায়ে হাত দেওয়া সম্ভব যে গোপনে ও কোথায় কি করেছে? আপনাদের বলিনি কিন্তু আপনারা খুব ভালো, আমাদের ওই না। এই জন্য লক্ষ্মী অংশে আমাদের মায়েরা জন্মেছে, মায়েদের লক্ষ্মী বলা হয়। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। ছেলে মেয়ে আচার শিখে মার কাছে আর বিচার শিখে বাবার কাছে, তাই না? এই জন্য যে মা আচার জানে না তাকে লক্ষ্মী বলা যায় না। তা পদসেবা করো তবে তা কবার করবে? টিপি টিপি কি তোমার বাবা করে দেবে নাকি? মায়েরা ওটা লক্ষ্মী করেছে, কালী করেছে। দেখেছো কালী পদসেবা করে বুকের ছাতায় পা তুলে দেয়া, তার লক্ষ্মীটা না ধরো কালীটা ধর। এই জন্য মায়েদের দেখে বাবাদের অত ভয় আছে, বুকের ছাতার ওরে পা তুলে দিয়ে আছে। এবার কথা বললে টুটির ওরে পা তুলে। এই জন্য মা যা বলবে সংসারে সেটাই মেনে নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ। মায়েরা এটা বহির্জগতে ভিতরে উল্টো হয়ে আছে কুলকুণ্ডলিনী শক্তি না, সেখানে মা কালী শয়ন করে আছে, শিব বুকের উপরে পা দিয়ে চেপে ধরে রেখেছে। সেটা কুলকুণ্ডলিনী প্রকাশ করেছে কোথায়? ক না। এইবার সখীরা যে অবাধ বিস্ময়ে দেখছিল, দেখ কলির পাপ কাম্পার জন্য কর মধ্যে এত দেবতা বসিয়ে দেবো। শুধু একটা কৃষ্ণ নয়, আবার লিখেছি কৃষ্ণ কৃষ্ণ, দুটো ক না। কেন? যার মধ্যে এত দেবতা একটা কৃষ্ণ হলে ব্যবহার করলে হতো না? দুবার ক লিখেছি। আস্তে মায়েরা কেন রে আবার ক লিখেছি? কেন? দেবতা বসাবো। এইবার উল্টো পাল্টা করে বসেছি। কায়ের বাম রেখা ভবেদ ব্রহ্মা, দক্ষিণ রেখা মহাকাল। মহাকাল ঠাকুর দেখেছ? মহাকাল ঠাকুর দেখো। মহাকাল শিব মহাকাল রূপ ধারণ করেছিল। কেন মা? কালী উৎপত্তি হয়েছিল কোথা থেকে জানেন? সেই যে রক্তবীজ, উনি বসে বসে সাধনা করছিল আমার বধ দেয়া হোক। কি চাও? আমার একটা রক্ত কেউ যদি মাটিতে নামায় আমার মতো 7 জন রক্তবীজ যেন জন্মা। যেই বললে এক ফোঁটা 7 জন পিতামহ ব্রহ্মা ভয় পেয়ে গেল। এক ফোঁটায় যদি 7 জন হয়, একটা মানুষের গায়ে 3.5 কেজি রক্ত আছে না? কত অসুখ জন্মাবে? বললে এমন দেয়া যাবে।
বারবার যেই আপ ডাউন করছিল কৃষ্ণ বলল তুমি ওকে জাগাও, আমি দিয়ে দিয়েছি। কৃষ্ণকে ডেকে নিয়ে যে গেল, পিতামহ ব্রহ্মার সাহস হলো, উনি নয়নটা মেলে দেখল ব্রহ্মার সঙ্গে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। পিতামহ ব্রহ্মা কথা বলল না, কৃষ্ণ বলল পিতামহ তো বর দিতে চাচ্ছি না, আমি দিয়ে দিচ্ছি। কি চাই তুমি বলো না, আমার এক ফোঁটা রক্ত মাটিতে থেকে গেলে 7 জন জন হয়ে যায়। কৃষ্ণ বলল যেটা সোজাসুজি মাটি নামবে 1 ফোঁটা 7 জন, যে ঊর্ধ্বগামী হয়ে নিচে নামবে সেটা আর 7 জন হবে না, জবা ফুল হবে। কিন্তু সমস্ত দেবতার পায়ে জবা ফুল স্থান পাবে। দেবতার সঙ্গে চালাকি করার জন্য আমি বরটা দিচ্ছি, আজ থেকে রাধা কৃষ্ণের সেবার কোনো অধিকার পাবে না। খবরদার মায়েরা, ঘাটের ধারে জবা ফুল ফুটে থাকলে ওটা ছিঁড়ে নিয়ে আর রাধা কৃষ্ণের পায়ে দিও না। জবা ফুলে কৃষ্ণ পূজা হয় না। কৃষ্ণ পূজা করার জন্য 28 রকমের ফুল আছে না, কারণ অষ্টবিংশতি কলি অনুসারে আমরা কলির মানুষ। 13টা মনুতে কলির পরমায়ু দিয়ে আছে, 7টা গিয়ে 8টার প্রথম চলছে, এই জন্য অষ্টবিংশতি কলি, এই জন্য 28 রকমের ফুল ফুটে আছে। মাল, টগ, মাধব, কেতকী, হরিৎ, কুন্দ, কদম্ব, চম্প, লবঙ্গ, মধু, পিণ্ড, শেফালি, বিল, বসা, শিখি, পটলা, বকু, কৃষ্ণ, কুর, শাক, অশোক, শিউলি, মল্লিকা, আম্র এবং মধু। না, এইবার পেয়ে উনি বললেন তুমি বর দিলে, অতএব তুমি সেবা নেবে। যেই যুদ্ধ ঘোষণা করে দিল না, এই অসুরের সঙ্গে যুদ্ধে 1 ফোঁটায় 7 জন। যে দেবতা যুদ্ধে যাচ্ছিল, দুর্গা যুদ্ধে গিয়ে যুদ্ধের সময় মেজাজ গরম হয়ে যায় না, বারবার যেই প্রহার করছিল, 1 ফোঁটায় হাজার হাজার অসুর যেই জন্মাচ্ছিল না, উনি এতটা রেগে গেলেন দুর্গা, ওনার ত্রিনয়ন থেকে মহাকালী ঠিকরে বের হয়ে গেল। মহাকালী ঠিকরে বেরে খড়গ নিয়ে যেই কাটছিল না, মায়েরা কালীর হাতে অস্ত্র খড়গ না, কালীর হাতে কি আছে মা? বাই বলেছে খাঁড়া। বা দেখবেন আপনাদের এই খাঁড়ার গায়ে একটা চোখ আঁকা আছে না, বলুন ওইটা কি? আমি জানি, একবার বলতে নিচু হয়ে যাই। বলো মা ওইটা কি? আমি জানি না। শোনো, এই খড়গ নিয়ে যেই রাগের মাথায় কাটছিল না, কাটতে কাটতে দেখলেন হাজার হাজার অসুর যেই তৈরি হয়ে যাচ্ছিল, যেই কমছিল না, কালীর ত্রিনয়ন থেকে চারিদিকে আগুন ধরিয়ে দিয়ে, এই আগুন ধরিয়ে দিয়ে যেই কাটছিল, রক্ত আগুনে পুড়ে ভস্ম, কেউ জন্মাচ্ছিল না। এইবার রক্ত বীজের মাথাটা কেটে নিয়ে উনি এতটা চঞ্চল হয়ে গেছিল না, কাটা মাথাটা বাঁহাতে করে নিয়ে আগুন থেকে যেই বের হয়ে যাচ্ছিল, দুর্গা দেখলো সর্বনাশ করেছে। আগুন থেকে বের হয়ে গেলে, ওই রক্ত মাটি থেকে গেলে আবার 7 জন হয়ে যাবে, 1 ফোঁটা 7 জন হয়ে যাবে। তাই যেই আগুন থেকে বাইরে এলো, দুর্গা শ্রীগালের রূপ ধারণ করে মা কালীর বাঁহাতের নিচে বসল। কালী ঠাকুর দেখেছে, এই জন্য কালী বাঁহাতের নিচে শ্রীগাল বসে আছে, ওটা অন্য কেউ না। রাধা হরি নাম লেখার সময় কত বিচার করছিল দেখো। কয়ের বাম রেখা ভবেদ ব্রহ্মা, দক্ষিণ রেখা মহাকাল, ঊর্ধ্ব রেখা ভবেদ রুদ্র, মাতৃযস্য সরস্বতী, অঙ্কুশে কুলকুণ্ডলী, তার মধ্যে সদাশিব, ত্রিকোণের মধ্যে বিরাজিত অপ্রাকৃত নবীন মদন মোহন শ্যাম সুন্দর মরতি খানি। জয় কৃষ্ণ দেখতে পেয়েছে মনের আনন্দে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, নন্দ নন্দন শ্রী মধুসূদন, গোপী প্রাণ রাজা। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম, নন্দ নন্দন শ্রী মধুসূদন, গোপী প্রাণ নায়া। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নন্দ নন্দন শ্রী মধুসূদন, গোপী প্রাণ রাজা।
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম নন্দ নন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণ বেনুধারী ধেনু বিহারী অবদমি বৃন্দাব বনহা তুমি বেনুধারী ধনু বিহারী বৃন্দাবন বেনুহা বেনুহারি ধেনু বিহারী বৃন্দাবন তুমি বেনুধারী ধনু বিহারী বৃন্দাবন ভয় হারি প্রেমদানে কারি জয় জয় ভগবান ভব ভয় হারি প্রেম দানকারী জয় জয় ভগবান রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম নন্দ নন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণ এই এত সময় কৃষ্ণ দেখা দিয়েছে যে জন্মাবার সঙ্গে সঙ্গে চোরের মতো পালিয়ে যেতে হলো দুদিন গেল না ভয়ঙ্কর রাক্ষসের সঙ্গে যুদ্ধ সারাটা জনমজাত যুদ্ধের সঙ্গে জীবন কাটাতে হয়েছে একটুখানি এই জায়গাটা বলা দরকার না যে আমাদের হিন্দু ধর্মের যে গ্রন্থ রয়েছে মহাভারত যে যুদ্ধটায় এত ব্রেন উনি খরচ করেছিলেন না কেউ ওনাকে দায়ী করতে পারল না ওনার সারাটা জন্ম দেখুন কোন গ্রন্থ বলছে 12 বার অবতীর্ণ কোন গ্রন্থ বলছে 24 বার অবতীর্ণ হয়েছে কৃষ্ণ এই কৃষ্ণ অবতারে ব্রেন এত তীক্ষ্ণ এতটা ব্রেনিয়ান আর কোন যুগে উনি হয় কি নৃসিংহ কি বরাহ কি বামন কি মৎস্য যতবার উনি পৃথিবীতে এসেছেন এই কৃষ্ণ অবতারের মতো এত ব্রেন আর কোন জন্মে ওনার হয় কি অপূর্ব দেখেছেন আপনারা মহাভারত পড়েছেন আমি ছেলে মানুষ কীর্তন জগতে দক্ষিণ 24 পরগনার পার মূর্খ কীর্তন জগতে তুলসী সরদার একটুখানি আপনাদের মহাভারতের যুদ্ধ কিন্তু হতো না আমার কৃষ্ণ শুধু ব্রেনটা খরচ করেছে দেখুন কত বুদ্ধি ধরুনি দেখুন 18 অগ্রণী সেনা যেই দাঁড়িয়েছিলেন না সবাই যেই উপস্থিত হয়ে গেছিল আমার যুধিষ্ঠির দেখে বলছিল কৃষ্ণ এই যুদ্ধ আমি করব না কেন কারণ আমরা বাবা মা সংসার নিয়ে যারা আমরা মাতামাতি করছি আমরা সারা জনম ছেলে মেয়ের ভবিষ্যৎ ভেবে চলেছি বাবা মা টাকা পয়সা জমায় জায়গা জমি করে ছেলে মেয়ে সুখ পাবার জন্য কিন্তু যে রাজত্বটা আমরা এসেছি যে সিংহাসনটা আমরা জড়িয়ে ধরতে চাইছি এই আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব যদি মারা যায় তাহলে এই অর্থের কি প্রয়োজন যদি বা আমি জিতেও যাই কিন্তু এখানে যারা এসেছে ভ্রাতৃ মাতৃকুল শ্বশুরকুল ছেলে মেয়ে যত রকমের যার যেখানে বন্ধু বান্ধব সবাই মৃত্যুর জন্য প্রস্তুত এখানে তাহলে আমার কৃষ্ণের প্রেম দেখুন উনি কথাটা শুনেই বলেছেন না আপনার যুদ্ধ করতে হবে আমিও চাই না যে আপনারা
ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে সবাই মারা যায়। কারণ আমিও আপনাদের মঙ্গল চাই, কারণ আপনারা দুজনেই আমার আত্মীয়। এমন আত্মীয়, নিজের বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে দেওয়া হয়েছে। কত বড় ঘনিষ্ঠতা না! এরা ভগ্নিপতি। আর দুর্যোধনের মেয়ে লক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলে শাম্বর বিয়ে দেওয়া হয়েছে। ওরা মায়েরা একদিকে ভগ্নিপতি দাঁড়িয়েছে, একদিকে মাঝখানে আমার কৃষ্ণ। কৃষ্ণ বলছিল আপনার কোনো চিন্তা করতে হবে না, যুদ্ধ বন্ধ করে দেব। তাই যুধিষ্ঠিরকে শান্ত করে দেবার জন্য উনি ওনার কাছে বসে বসে একটা পত্র লিখেছে, চিঠি। আগামী কল্য প্রাত আপনার বাসভবনে আমি যাচ্ছি, যুদ্ধ সংক্রান্ত ব্যাপার, আমার সঙ্গে লোকজন কেউ থাকবে না, আপনারাও বেশি লোক থাকবেন না, কয়েকজন থাকবেন, সামান্য একটু আলোচনা। এই পত্রবাহক পত্রটা নিয়ে সন্ধ্যাকালীন যেই দুর্যোধনের কাছে দিয়েছে, দুর্যোধন যেই পত্রটা পড়ে দেখেছে, রাতের বেলা মিটিং দেখেছে। আসেন আসেন সবাই আসেন, এই দেখুন কৃষ্ণ পত্র পাঠিয়েছে। কাল সকাল বেলা কৃষ্ণ আমাদের রাজপ্রাসাদে আসছে, সবাই খেয়াল রাখবে। কৃষ্ণ আমার ব্যয়, উনি সম্পর্কে ব্যয়, কিন্তু মাথায় রাখবেন কৃষ্ণ ভগবান। তাই কাল যে কৃষ্ণ আসছে, কৃষ্ণকে বসাবো কোথায় আপনারা আমাকে একটু বলেন। কত বড় বুদ্ধিমাত্রার পরিচয় দিয়েছে, উনিও ব্রেনিয়ান ছেলে ছেলে। সবাই নানান কথা হচ্ছিল, এত বড় রাজপ্রাসাদ, আমাদের এত জায়গা জমি, এত সিংহাসন রয়েছে, আর আপনার ব্যয় বসাবার জায়গা নাই। দুর্যোধন বলছিল ব্যয় বসাবার জায়গা আছে, কিন্তু ভগবান বসাবার জায়গা নেই। ভগবান কি যেখানে সেখানে বসিয়ে দেয়া যাবে? আমার ব্যয় যে ভগবান, ওনাকে বসাবো কোথায়? দুঃশাসন বলে বসলো, এক কাজ করুন না দাদা, এখনো তো সারা রাত সময় আছে, শিল্পী ডেকে আনা হোক। রাতের মধ্যে একটা সোনার সিংহাসন তৈরি করে আপনার সিংহাসনের পাশে রাখবো, একটাই আপনি বসবেন, সেখানে আপনার ব্যয়ও পাশে বসবে। সোনার সিংহাসন, আপনারও মান থাকবে, আপনার ব্যয়েরও মান থাকবে। দুর্যোধন বলছিল না রে, আমার ব্যয় খাঁটি আর সোনায় খাটের উপরে খাঁটি জিনিস বসিয়ে দেব। মায়েরা, সোনা ভয়ঙ্কর না, কলি ট্যাক্স বসানো আছে। কথাটা রামকৃষ্ণ বলেছিল বিবেকানন্দকে। আমাদের দিনে বিবেকানন্দ একটা বিএ পাস ছেলে দেখেছেন, মা পাকড়ি বাঁধা আছে না, উনি গুরুত্ব বরণ করলেন। রামকৃষ্ণকে একটা 4 পাস ছেলে, কি বিশ্বাস, রামের কথা ওনার কাছে দেব। রাম বিলেকে বলেছিল, বলো বিলে পৃথিবীর সবচেয়ে দামি কি গো? বিলে বলেছিল আমি জানি না, আমি পড়াশোনা করিনি। হ্যাঁ করেছো তো, তা পৃথিবী দামি কি? পৃথিবীর সবচেয়ে দামি কি বলো? পৃথিবীর সবচেয়ে দামি সোনা। বাহ, সোনা সবচেয়ে দামি, তা সবচেয়ে দামি না? 92,000 টাকা না মায়না। নাকের জিনিস করতে যান 15,000 টাকার নিচে হবে না, তাহলে এত দামি জিনিস আছে। রাম বলল, তা তোমার সোনার যদি এত দাম, তা সোনার যে গর্ভে ধরেছে সোনার মার কত দাম বল? মূর্খ লোকের প্রশ্ন। চমকে উঠেছে বিলে, কি বললে? সোনার মা আছে? কে রে? সোনার যদি মানা থাকবে সোনা হলো কোত্থেকে? হে গুরুদেব, এত পড়াশোনা করেছি, কিন্তু সোনার মা কে?
আমি জানি রাম বলছিল সোনার মা মাটি রে, মাটি থেকে সোনা উৎপত্তি। দুর্যোধন বলছিল সোনায় কৃষ্ণ বসানো যাবে না, কৃষ্ণ বসাবো মাটিতে, খাঁটি জিনিস মাটিতে বসাতে হবে। এই জন্য দেখবেন মা আমাদের আর মাটিতে বসার কোনো জায়গা নেই। কি আপনি সমাজ বাড়ি, কি সিনেমা হল, কি যেখানে যাবেন, রাজপ্রাসাদ থেকে শুরু করে সব জায়গায় চেয়ার টেবিল ব্যবস্থা হয়ে গেছে। মাটি এক জায়গা, সেটা হরিবাস। মা মায়েরা, কারণ ভক্ত খাঁটি, খাঁটি জিনিস বসাতে হয় মাটিতে। নতুবা এহেন বৃষ্টির দিনে আমার নায়ক বাবা আমাদের এত বছর আনতে পারে, আর 2000 চেয়ারের ব্যবস্থা এখানে করে দিলে খুব ভালো হতো না? কিন্তু খাঁটি জিনিস বসাতে হয় মাটিতে। কৃষ্ণ দেখিয়ে দিয়েছিল দুর্যোধনকে, উনি ঘোষণা করেছিল না যে আমি ঘুমাচ্ছি, কেন চেয়ার দেয়া হয়নি? দুর্যোধন হেরে গেল, মনে আছে কেন কথাটা? ঘোষণা করেছিল যার মুখ দেখবো তার সঙ্গে যাব না। ঘরের ভেতরে ছুতো করে একটা ঘর নির্মাণ করে শুয়ে আছে, পাশ ফিরে শুয়ে আছে, মাথার ধারে সিংহাসন, পায়ের ধারে আসন। দুর্যোধন কিন্তু আগে চলে গেছিল। দুর্যোধন গিয়ে ভেবেছিল আমি আসবো, আমি তো রাজা না, আমার জন্য সিংহাসনটা বসে, মাথার কাছে বসে আছে। অর্জুন গিয়ে দেখেই চমকে উঠেছে, দুর্যোধন দেখে চমকে উঠেছে, আমি কৃষ্ণ হারিয়ে ফেলেছি। আচ্ছা আর কি আমার ভগবানের পা জড়িয়ে ধরে বলছিল, সারা জন্ম তুমি বলছিলে যেখানেই অর্জুন সেখানে কৃষ্ণ, যুদ্ধের সময় আমি তোমাকে হারিয়ে ফেললাম কৃষ্ণ, আমার দেরি কেন হয়ে গেল কৃষ্ণ সারাদা। নয়নের জলটা ঝরঝর করে আমার কৃষ্ণের পায়ে যেই পড়ছিল, আমার ভক্তের ভগবান জেগে উঠেছে। তুমি কাঁদছো, কখন এলে গো? একাশী দাদা এসেছে, ঘুরেই দেখে দুর্যোধন। ব্যয় তুমি? ব্যয় বলল আমি ওর চেয়ে আগে এসেছি। কৃষ্ণ বলছিল আমি প্রতিজ্ঞা করেছি যার বদন আগে দেখবো তার সঙ্গে যাব। তা তুমি যদি আগে এলে, তা মাথার ওপারে বসে আছো কেন? মায়েরা, আগে এসে কোন মানুষ যদি পাশ ফিরে শুয়েছে তাকালে কোন দিকে নয়ন যাবে? মা চরণের দিকে না? কি বিপদ দেখেছো? দুর্যোধন আগে গিয়ে উনি সিংহাসনে চেয়ারে বসলে কি হয় বলুন? পাটা দোলা দিচ্ছে। এই পাটা যেই নাচছিল না, আমার কৃষ্ণ তো মায়া ঘুমাচ্ছিল, দুর্যোধনের পায়ের ধুলোটা উড়ে গিয়ে তার মাথার উপরে পড়ছিল। আমার কৃষ্ণ ভাবছিল ব্যয় এমনিতে তো তোমার পায়ের ধুলো কোনোদিন মাখতে পারবো না, তা নিজেই যেচে এসে যখন ধুলো দিচ্ছ তা দাও, জমজমের মাখা মাখা। মায়েরা, খাঁটি জিনিস দুর্যোধন কৃষ্ণ হারিয়ে বুঝেছিল। ভগবানের কি বিচার দেখো, দুর্যোধনকে শান্ত করার জন্য বলেছিল আমার নারায়ণী সেনা আছে, এক একজন আমার মতো যোদ্ধা, দুঃখনি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও। দুর্যোধন ভাবলো ওর কৃষ্ণ যাবে, যুদ্ধ করবে না, এরা কৃষ্ণের মতো যুদ্ধ করবে, আমার কৃষ্ণ প্রয়োজন দাও, সেনা দাও। অর্জুনকে বলা হলো তুমি কি চাইছো? সে বলেছিল 1000 সৈন্যে আমার কোনো প্রয়োজন নেই, আমি কৃষ্ণ চাই, কৃষ্ণ আমার সঙ্গে যাক। কি অদ্ভুত বিষয় না মায়েরা? এই জন্য সিংহাসনে রাজি হলো না। কৃষ্ণকে বসাবো একটা আসন আনো, সৌন্দর্য আসন, ভালো আসন আনো, কৃষ্ণ মাটিতে বসাবো। সবাই প্রশ্ন করছিল আমরা সবাই সিংহাসনে, কৃষ্ণ মাটিতে। এই কথাটা যেই আলোচনা হচ্ছিল, বিদ্যুৎ দাঁড়িয়েছিল রাজপ্রাসাদে, এরা আমার কৃষ্ণের অপমান করবার জন্য। সবাই সিংহাসনে, কৃষ্ণ মাটি। তুমি আসছো কার সঙ্গে নিলে না ঠাকুর?
এরা কি তোমায় সত্যই ভালো ব্যবহার করবে গো? করবে না। উনি রাতের বেলা মিটিংটা শুনে স্ত্রী পরাশরীর কাছে গিয়ে বলছিল, পরাশরী কৃষ্ণ আসবে কালকে, জানো তো? সবাই নাকি সিংহাসনে বসবে, আমার কৃষ্ণের মাটিতে বসাবে ওরা অপমান করবার জন্য। মা পরাশরী যেই শুনল সকালে কৃষ্ণ আসবে, উনি আকুল প্রাণে কেঁদে উঠে বলছিল, কতদিন আগে কৃষ্ণ দেখেছিলাম যশোদার কোলে, একবার গিয়ে যাও। যে পথ দিয়ে আমার কৃষ্ণ হেঁটে আসবে সেই পথে আমার কৃষ্ণের আনার জন্য তুমি একটু দাঁড়াও না, একবার বলো না আমি আমার কৃষ্ণ দেখতে চাই। ভোরবেলা বিদুর দাঁড়িয়ে আছে, পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়েছে। বিদুর গললগ্নিকৃত বসে তাকিয়ে আছে, কখন কৃষ্ণ দেখা হবে। এমন সময় কৃষ্ণ যেই দেখতে পেয়েছে না, হে আমার অন্তরের অন্তরে যাবি, হে আমার অন্তরে অন্তরে যাবি। হে হে তুমি যে গো আমার ভজনের ভজনের বিধি, এমন নয়ন মন্দিরে তোমার লাগি ভক্তিতে আসন পেতে রেখেছি দয়া। তুমি একবার অদমের পারণ কুটিরে চরণ দাও। হে আমার ভগবান নয়নের নয়নের ধারা তার বয়ানে ভেসে ভেসে গেল। ও মায়না ভক্তির ভগবান। আস্তে আস্তে যেই কাছাকাছি হয়ে গেছে, গলায় কাপড় দিয়ে বিদুর বলছি, ভগবান ও কৃষ্ণ, তোমার পিসি একবার তোমাকে দেখতে চেয়েছে। ভক্তের ভগবান তো ছলনাময়। ভগবান বলছিল যেতে পারবো না, সময় নেই, ব্যস্ত আছি, পরে একদিন আসবে। বিদুর যেই শুনল কৃষ্ণ যেতে চাইছে না, মুখের উপরে তো কথা বলা চলে না, তাই গায়ের কাপড়টা রাস্তায় বিছিয়ে দিয়ে বলছিল, কৃষ্ণ তুমি যখন যাবে না, আমার আঁচলটা পেতে দিচ্ছি, কৃষ্ণ একবার আমার আঁচলের উপরে তোমার ওই রাঙা চরণ দুখানি দাও না গো। আমি ফিরে গেলে পরাশরী যখন জিজ্ঞাসা করবে কৃষ্ণ কেন এলো না, আমি বলবো কৃষ্ণ আনতে পারেনি। কিন্তু কৃষ্ণ আঁচলে দাঁড়িয়ে ছিল, তার চরণ ধুলিটি মাথায় করে। কৃষ্ণ বলছিল না
যেতেও পারবো না, আঁচলের উপরে দাঁড়াতেও পারবো না, মনক্ষুণ্ণ হয়ে আঁচল গুড়িয়ে নিয়ে বিদুর ঘরে এসে বলল, কাঙালিনীর মতো পথে দাঁড়িয়ে আছে, কখন কৃষ্ণ আসবে, কখন দেখতে পাবো স্বামী এলো, কিন্তু কৃষ্ণ এলো না। বিদুর বলছিল, তোমার কৃষ্ণ আসেনি, অনেক সমস্যা আছে, তাই আসুক না। পরাশরী অনুরাগে নয়নের জল মুছে বলছিল, দরকার নেই, ও আসেনি যখন ওকে ডাকার দরকার নেই, আর কোনোদিন ওকে ডাকবে না। শুধু আমাদের একার প্রয়োজন নেই, আমাদেরও কৃষ্ণের প্রয়োজন আছে। স্বামীকে বলতে বলতে ঘরের দরজাটা যেই লাগিয়ে দিল, এই ঘরের দরজা বন্ধ করে আকুল প্রাণে কেঁদে উঠে পরাশরী বলছিল, কৃষ্ণ তুমি ভক্তির ভগবান সে দরজার বাইরে দাঁড়িয়ে তার বাঁশিটি বাজিয়ে। মা পরাশরী আকুল প্রাণে যেই কাঁদছিল, মা পরাশরীকে মা বলার আগে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কৃষ্ণ তার বাঁশিটি বাজিয়ে দিয়েছে। বৈষ্ণব কবি বলছে, বাঁশি রে বাঁশি রে বাঁশি রে হেন বাঁশি বাজতে যাই না না না, হেন বাঁশি বাজতে যাই বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাঁশি রে বাঁশি রে কেন বাঁশি বাজতে জানো না না না, কেন বাঁশি বাজতে জানো বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না। যে ঝাড়ে বাঁশি রে তো তোর নাগাল যদি পা, ঝাড়ে মহুলে উপাড়িয়া সাগরে ভাষা, যে ঝাড়ে বাঁশি রে তু তোর নাগাল যদি পায়া, ঝাড়ে মূলে উপাড়িয়া সাগরে ভাষায় বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না। আমি যখন বৈশা থাকি গুরুজনের মাঝে,
বন্ধ তখন বাজায় বাঁশি বলে রাম